আবারও সরাসরি আপনাদেরকে সংসদের সামনে নিয়ে যাব। সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী দলের সাংসদরা, কারণ গতকাল অমিত শাহ তিনি আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সংসদের বাইরে এই মুহূর্তে বিক্ষোভ। शांत हो जाए, आपके कैमरा में होगा। ये पार्लियामेंट की एंट्रेंस है, इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था तो बीजेपी के एमपी जो थे वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे और मुझे धमका रहे थे, तो वो हुआ है बस। नहीं देखिए देखिए, हाँ हाँ किया है मगर ठीक है कोई मतलब धक्का मुक्की से हमें कुछ होता नहीं है, मगर ये एंट्रेंस है पार्लियामेंट हाउस की और हमारा अधिकार है अंदर जाने का, और बीजेपी के जो मेंबर्स हैं वो हमें अंदर जाने से रोक रहे थे। सेंट्रल इशू है जो आप लोग मांग कर रहे हैं अमित शाह के रेजिग्नेशन को लेकर। नहीं, सेंट्रल इशू है कि ये कॉन्स्टिट्यूशन पर आक्रमण कर रहे हैं और जो अंबेडकर जी की मेमोरी है उसका अपमान कर रहे हैं। बीजेपी सर आप लोगों से माफी की मांग कर रही है, कह रही है कांग्रेस माफी मांगे। मैम आपके साथ धक्का-मुक्की हुई है? मैम प्रियंका जी आपके साथ कोई बदसलूकी हुई? आपके साथ আপনারা শুনলেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা, তিনি ঠিক এমনটা জানাচ্ছিলেন যে তিনি সংসদে প্রবেশ করতে গেলে সেই সময় বিজেপির সাংসদরা তাকে বাধা দেন, তাকে ভেতরে ঢুকতে দেননি, এমনটি কিন্তু অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবং একাধিক ইস্যুকে সামনে রেখেই সংসদের বাইরে এই মুহূর্তে বিক্ষোভ জারি রয়েছে। সেই ছবি দেখাচ্ছি যেখানে আম্বেদকরের পোস্টার হাতে নিয়ে এই বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী দলের সাংসদরা। আম্বেদকরের পোস্টার নিয়ে সেই বিক্ষোভ চলছে, দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে গতকাল আমরা দেখেছিলাম যে আম্বেদকরকে নিয়ে অমিত শাহ তিনি যে ধরনের বক্তব্য রেখেছিলেন সংসদের ভিতরে, এবং তার সেই বক্তব্যকে ঘিরেই বিরোধী সাংসদরা তারা সরব হয়, উত্তাল হয়ে উঠেছিল সংসদ। রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীনই অমিত শাহ তিনি যে বক্তব্য রেখেছিলেন তাই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল সংসদ। আজও সংসদের বাইরে এই মুহূর্তে বিক্ষোভ চলছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আম্বেদকরের পোস্টার হাতে নিয়ে এই মুহূর্তে সংসদের বাইরে বিক্ষোভ বিরোধী দলের সাংসদদের। আম্বেদকর ইস্যুতে সংসদের বাইরে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বক্তব্য কিছুক্ষণ আগে আপনাদেরকে শোনাচ্ছিলাম, যেখানে তিনি বলছিলেন, যেমনটা অভিযোগ করছিলেন যে সংসদের ভেতরে ঢুকতে গেলে সেই সময় বিজেপির সাংসদরা তাকে বাধা দেন, এমনটা অভিযোগ করছিলেন তিনি।